অথচ আমার মামুনির কোনো সংবাদ পেলাম না। না জানি না জানি কেমন আছে মেয়েটা আমার। কেন স্যার, কেন কেন অযথা চিন্তা করে আপনি নিজেকে দুর্বল করে তুলছেন? আমি তো বলছি মামুনি ভালো আছে, সুস্থ আছে। আমার মামুনি ভালো আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি নিজের লোক পাঠিয়ে সংবাদ এনেছি। তোমার তোমার কর্তব্যে আমি মুগ্ধ মেনে। তা আমার মামুনি আগের মতো আগে যেভাবে থাকতো সেই মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, উনি আগের মতোই সুস্থ হয়ে উঠছেন। আশা করি খুব শিগগিরই সুস্থ হয়ে উনি বাড়ি ফিরে বাহ, আসবেন। বাহ, বাহ। বেশ ভালো খবর। ফিরে এলে আমি ওর বিয়ের আয়োজন করবো। আচ্ছা ম্যানেজার, তুমি একটা কাজ করো। হ্যাঁ বলুন স্যার। তুমি আমার মামুনির জন্য একটা উপযুক্ত ভালো পাত্রের সংসার। পাত্র, উপযুক্ত পাত্র স্যার আপনার সামনেই আছে, যদি আপনি অবৈ দেন। উপযুক্ত পাত্র কাছে আছে? কোথায় কোথায় আছে ম্যানেজার আমার মামুনির উপযুক্ত পাত্র? স্যার, স্যার, এই এই আপনার সামনে। আমি কি কিছু ভুল বলে ফেললাম স্যার? আমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ম্যানেজার। কোন সাহসে তুমি এই প্রস্তাব করো? মামুনির পাশে দাঁড়ানোর কতটুকু যোগ্যতা আছে তোমার? খারাপ! তোমার কি মনে নেই রাস্তার ফুটপাথ থেকে মায়া করে তুলে এনে আমি তোমাকে আমার কোম্পানির এক ন্যূনতম শ্রমিকের চাকরি দিয়েছিলাম? স্যার, খারাপ! মনে রেখো ম্যানেজার, আমি মালিক। হ্যাঁ হ্যাঁ, আমি মালিক। আর তুমি তুমি আমার কর্মচারী। তাই কর্মচারীর কাজ ও কর্তব্যে সন্তুষ্ট হয়ে মালিক বড়জোর তাকে কিছু পুরস্কার প্রদান করতে পারে, কিন্তু কিন্তু সম্পর্ক গড়ার অধিকার নয়। Do you understand? I think you better understand.